বন্ধুরা, আজকে আমরা শিখব আগে যদি দিয়ে কিভাবে তুমি সেন্টেন্স তৈরি করবে ইংরেজিতে। আগে যদি ব্যাপারটা জানতাম, এটা ইংরেজিতে তুমি কিভাবে বলবে? আগে যদি ব্যাপারটা জানতাম, ইফ আই হ্যাড নোন দিস আর্লিয়ার। ইফ আই হ্যাড নোন দিস আর্লিয়ার, আগে যদি ব্যাপারটা জানতাম। তুমি যদি আগে আমাকে ব্যাপারটা জানাতে, এই কথাটা ইংরেজিতে কিভাবে বলবে? ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার। ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার, তুমি যদি আগে ব্যাপারটা আমাকে জানতে, তোমার সাথে যদি আমার আগে দেখা হতো। ইফ আই হ্যাড মেট উইথ ইউ আর্লিয়ার, বা ইফ আই হ্যাড মেট ইউ আর্লিয়ার, তোমার সাথে আগে যদি আমার দেখা হতো। বিষয়টা যদি আমি আগে ভাবতাম, if I had thought it earlier. If I had thought it earlier. তুমি যদি আগে আমার সাথে যেতে, if you had gone with me earlier. If you had gone with me earlier. আমি যদি একটু আগে বাড়ি থেকে বেরোতাম, if I had started from home earlier. If I had started from home a bit earlier. A bit এর মানে হলো একটু। তুমি যদি একটু পরে আসতে এখানে, if you had come here a bit later. If you had come here a bit later. তুমি যদি আগেই খবরটা ওনাকে জানাতে, if you had informed this a bit earlier. If you had informed this a bit earlier. তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আগে যদি দিয়ে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয় শিখে গেলাম। তাহলে আমরা প্রথমে কি ইউজ করলাম? ইফ আই হ্যাড, ইফ ইউ হ্যাড, ইফ হি হ্যাড, ইফ শি হ্যাড, ইফ এনি নেম হ্যাড। তারপরেই কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের ইংরেজিও কিন্তু খুব ভালো হবে। তোমরা অনেক আইডিয়া পাবে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয়। দেখো, ইংরেজিতে কথা বলার সময় তোমাকে যে কোনো কথাই কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি বলতে হবে, তখন কিন্তু ভাববার সময় নেই, তোমাকে চট জলদি বলতে হবে। তুমি যদি একটু দেরি করে বলো, তাহলে তোমার সামনের যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি কিন্তু একটু মানে তার বোর ফিল হবে, তার কিন্তু ভালো লাগবে না। সে হয়তো ভাবতে পারে যে তুমি হয়তো ট্রান্সলেশন করে করে ইংরেজিতে কথা বলছো। দেখো, ট্রান্সলেশন করে করে ইংরেজিতে কথা বলা যায় না। ইংরেজিতে কথা বলতে হলে ফ্লুয়েন্টলি বলতে হবে, তোমাকে না ভেবেই বলতে হবে। মানে তুমি যেটা ভাবছো সেটা ইংরেজিতেই কিন্তু ট্রান্সলেট হয়ে তোমার মুখ দিয়ে কথাটা বেরোবে, ইংরেজিতেই ট্রান্সলেট হয়ে বেরোবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে সেটা কীভাবে প্র্যাকটিস করতে হবে? তুমি আমার ভিডিওগুলো দেখো, আমি কিভাবে কি ধারণাগুলো তোমাদের দিচ্ছি, তোমরা দেখো এবং সেভাবে প্র্যাকটিস করো। এই ধারণাগুলো প্রথমে মনের মধ্যে বসিয়ে নাও, মানে বারবার একই কথা বলো। যেমন, ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার। ইফ ইউ হ্যাড ইনফর্ম, যদি তুমি আমাকে আগেই ব্যাপারটা জানাতে, তাহলে ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার, ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার। এই যে লাইনটা বললাম, এটা 5 বার বলো। প্রত্যেকটা সেন্টেন্স যেটা তুমি কাউকে বলতে চাও, প্রথমে সেই সেন্টেন্সটা ইংরেজিতে তৈরি করো এবং সেই কথাটা 5 বার বলো। তাহলে তোমার কি হবে, সে ব্যাপারটা হ্যাবিট হয়ে যাবে। আর একবার হ্যাবিট হলেই তোমার কিন্তু ফ্লুয়েন্টলি সেটা তোমার মুখ দিয়ে বেরোবে। আর এই করতে করতেই তুমি কিন্তু অটোমেটিকলি তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আর একবার কনফিডেন্স আসলে তখন আর তোমার কোনো চিন্তা নেই, তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে ইংরেজিতে কথা বলতে পারবে। তাহলে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।